একদম দোকানের মতো বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে মাখা সন্দেশ। নলেন গুড়ের মাখা সন্দেশ এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মাখা সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটাকে মানে ছানার যে জলটা থাকে সেটা কিন্তু খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। আমি 1 ঘন্টা মতো এরকম একটা স্ট্যান্ডের ওপর রেখেছিলাম। জলটা পুরোপুরি ঝরে গেছে আর ছানাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর ছানাটাকে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। এই তো 4 থেকে 5 মিনিট মতো খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। ছানাটা মেখে নেওয়াও কিন্তু আমার হয়ে গিয়েছে। ওই 5 মিনিট মতো মেখে নিয়েছিলাম। ছানাটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো লিকুইড দুধ। আর এটা গরম দুধ না আর ঠান্ডা দুধও না, নর্মাল টেম্পারেচারে থাকা যে দুধটা হয় সচরাচর লিকুইড দুধ, সেটাই দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধকে গুলে নিয়েও কিন্তু দিতে পারেন। আমি ওই 1.5 কাপ মতো দিয়েছিলাম। এবার দুধ আর ছানাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন দুধের সঙ্গে কিন্তু ছানাটাকে খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি একটা স্ট্যানারের সাহায্যে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর তাড়াতাড়ি ঘনত্বটাও চলে আসে। 1 কাপ দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু পাটালি যে গুড়টা মানে নলেন গুড়টাও দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না সেই কারণে পাটালি মানে শক্ত যে গুড়টা হয় সেটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি এইভাবে মিশিয়ে দিয়েছি। খুব ভালো মতো গুড় আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খেজুরের গুড়। গুড় আর গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই দিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। গ্যাসটা কিন্তু আগেই জ্বালিয়ে দেবেন না, পুরোপুরি মিশ্রণটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবেন। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো মানে 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। ওপর দিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু নিচ দিয়ে লেগে আসে না, খুব সুন্দর মতো ছেড়ে ছেড়ে চলে আসে। ঘিটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারেন, বানানোও খুব চটজলদি হয়ে যায়। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেব। দেখুন আমি কিন্তু 6 থেকে 7 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। অনেকটাই কমে এসেছে, আমি কিন্তু আর একটু ফুটিয়ে নেব। মানে এটাকে কিন্তু একদম ঘন করে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে এইরকম টেক্সচার এসেছে। আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নেব। আমি আরও 6 থেকে 7 মিনিট মতো কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে নলেন গুড়ের মাখা সন্দেশ। মাখা সন্দেশটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এর বেশি শক্ত আমি করব না, এটা যেহেতু মাখা সন্দেশ বানাচ্ছি। আর নর্মালি সন্দেশ বানালে কিন্তু আর একটু শক্ত শক্ত করতে হয়। গ্যাসটা বন্ধ করে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এইরকম একটা কেক টিন নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন। আমি একটা কেক টিনের মধ্যে এরকম করে খুব ভালো মতো সেট করে নিয়ে 4 থেকে 5 ঘন্টা মতো এটাকে রেখে দেব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা বাইরে রেখে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি 4 থেকে 5 ঘন্টা মতো বাইরে রেখে খুব ভালো মতো ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন খুব ভালো মতো করে কিন্তু উঠে চলে আসছে। এটা দেখতে যতটা ভালো লাগে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানালে কেমন হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।